ঝাল ঝাল মুসমুসে কিছু খেতে মন চায়, তাহলে এই রেসিপিটা আপনার জন্য। একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে আসলে কতটা মজা। আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে, আমার কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে। তো কী দিয়ে আজকের এই রেসিপিটা বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। আশা করি আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি গৃহিণীর রান্নাঘর চ্যানেল থেকে আফরোজা বলছি। তো প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে সাবুদানা। এখানে আমি সাবুদানা নিয়েছি হচ্ছে 1 কাপের একটু কম হবে পরিমাণে। যদি বেশি বানাইতে চান তাহলে বেশি দিবেন, কম বানাইতে চাইলে কম দিবেন। তারপরে আমি এটা 3 বারের মতো করে সুন্দর করে ধুয়ে নেব। এর ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে। তারপরে আমি কিছুটা পানিতে এটা ভিজিয়ে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। তো এখানে আমি 3টা আলু নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আলুটা আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু এটা আমি কি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আবারও বলছি, যদি পরিমাণে বেশি বানাতে চান তাহলে পরিমাণে সব কিছুই বেশি বেশি নেবেন। তো আগে ধুয়ে নিয়েছিলাম, আমি আবারও কিন্তু একটু ধুয়ে নিলাম। তো এরপরে আমি একটা গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নিব। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে কিন্তু আপনারা বটি দিয়ে কুচি কুচি করে কেটেও নিতে পারেন, আর না হলে এটা কিন্তু 20 টাকা দাম, একটা কিনে নিতে পারেন, অনেক কাজ দেয়। আমার দেখা যায় যে যখন খুব বেশি ব্যস্ততা থাকে, দেখা যায় আদা রসুন বাটা থাকে না, তখন কিন্তু আমি এটা দিয়ে গ্রেট করে তরকারিটা রান্না করে ফেলি। অনেক সুন্দর হয় আর খুব দ্রুত হয়ে যায়। তো চিকন সাইড দিয়েই কিন্তু আমি যে আলুগুলো কেটে নিলাম, দেখেন কত সুন্দর মিহিদানার মতো হয়ে গেছে। এখন আমি এই আলুর পানিটা ফেলে একদম শুকনো শুকনো করে নেব। এর মধ্যে আমার সাবুদানাটা কিন্তু ভিজে নরম হয়ে গেছে। তো আমি একদম চিপে চিপে পানিটা বের করে দিচ্ছি। চিপে চিপে পানিটা বের করে দিলে কি হবে, এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর মুসমুসে হবে। তো সবগুলোই আমার পানি বের করা হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই আমি যেটা দিলাম সেটা হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো। এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো। আমি খুব পরিমাণ মতোই কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আমি মরিচটা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ভর্তার জন্য, আমি সেই মরিচটাই এর মধ্যে দিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। এরপরে আমি এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। তো এখানে আমি যেটা দিব সেটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো দিলে এটা আরও অনেক বেশি ক্রিস্পি হয়। যদি আতপ চালের গুঁড়োটা না থাকে তাহলে কিন্তু আপনারা বেসন অথবা ময়দাটাও দিয়ে দিতে পারেন, তবে পরিমাণে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। তো এখন আমি গরম তেলে এগুলো ভেজে নেব। তো তেলটা খুব বেশি কিন্তু গরম করা যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। আমি একটু ছোট ছোট করে কিন্তু এই পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। এখন আমি এটা 2 বারের মতো করে ভেজে নেব, পরিমাণের যেহেতু একটু বেশি। তো এক সাইড যখন হয়ে যাবে তখন আমি এটা উল্টে দেব। আর খুব বেশি তাড়াহুড়া করার প্রয়োজন নেই, আবার ভাজতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগে না। তো এখন আমি এই পাশটা সুন্দর মতো উল্টে দিচ্ছি। তো এভাবে কিন্তু বিকেলের নাস্তা বানিয়ে নিতে পারেন। আমার মনে হয় যে এমন কোনো মানুষ নেই যে এই নাস্তাটা পছন্দ করবে না। খুবই মজা লেগেছিল আমার কাছে এবং আমার বাচ্চাদের কাছে। তো মোটামুটি আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো বাকিগুলো আমি ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এটা এত বেশি মুসমুসে আর এত বেশি ক্রিস্পি যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না।
তো আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।